হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আমার লাইফে আমি সব থেকে বেশি আনন্দে থাকি যখন আমাদের ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যাই। তখন মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি, কারণ আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেলে খুব মজা করি। আমার নাতনি বেড়াতে যাবে, তাই খুব মজা করছিল। আর যদি সাথে থাকে আমার মেয়ে, তাহলে তার আনন্দ আরও বেশি হয়ে যায়। তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে আমরা গাড়ির জন্য দাঁড়াইছিলাম, আর আপেল খুব হাসাচ্ছিল আমাদের, খুব মজা করতেছিল যে গাড়ি আসছে না কেন সেজন্য। তারপরে এই যে আমাদের ম্যাডাম গাড়ি নিয়ে চলে আসলো। গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু কথা হলো গাড়ির সিটের চেয়ে যাত্রী বেশি হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। অবশেষে কোনো মতে ঠাসাঠাসি করে সবাই গাড়িতে বসে পড়লাম, আর মনে মনে ভাবলাম সেই প্রবাদের কথা, যদি হয় সজন তেঁতুল পাতায় নজর। রাস্তায় যেতে যেতে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি ও মজা করলাম। আসলে সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটা এরকমই হয়। আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার মনকে সব সময় ফ্রেশ রাখতে হবে। আর এই মন ফ্রেশ রাখার উত্তম উপায় হলো কিছুদিন পর পর ভ্রমণ করা। ভ্রমণের মাধ্যমে একদিকে যেমন আনন্দ পাওয়া যায়, এবং চারপাশের পরিবেশ থেকে অনেক কিছু শেখা যায়, যা জীবনকে সুন্দর ও সহজ করে তোলে। কিন্তু আমরা অনেকেই আছি যারা ভ্রমণে অনীহা প্রকাশ করি। রাস্তায় দুপাশে গ্রামের দৃশ্য এত সুন্দর ছিল, সবার মন জুড়িয়ে যাওয়ার মতো। চারদিকে শুধু সবুজ মাঠ আর মাঠ। তারপরে এখানে একটু রাস্তা খুব খারাপ ছিল, তাই হেঁটে যাইতে হয়েছিল দু একজনকে কিছুক্ষণ। তারপরে আমরা বাসার কাছে চলেই আসলাম, কিন্তু দুঃখের বিষয় হলো গাড়িটা বাড়ির সামনে যাবে না, আমাদের কিছুক্ষণ হেঁটে যেতে হবে। তাতে কোনো সমস্যা নেই, সবাই মিলে হেঁটে যেতে অনেক মজা লাগে। অনেক মজা করতে করতে বাসায় পৌঁছায় গেলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।